আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবাই আমাকে দেখতেছেন আমি বাংলাদেশে, বাট আমি বাংলাদেশে না, আমি লন্ডন। চলে আসার আগে আমার বন্ধুদের সাথে একটা পিকনিক করেছিলাম, তো সেই পিকনিকের ভিডিও আর কি, ব্লগ। হ্যাঁ, বন্ধুদের সাথে প্রায় জানি না আর কবে বাংলাদেশে কবে ব্যাক করবো, আবার কবে এক জায়গায় হব। তো ভাবলাম যে চলে আসতেছি, সবাইকে একটা ট্রিট দেই। তো সেই উপলক্ষে আমি পিকনিকের আয়োজন করি। ওরাও আমাকে অনেক দিন ধরে বলতেছিল যে তুই চলে যাবি, খাওয়ায় যা খাওয়ায় যা। আমি বললাম ঠিক আছে, আমি একটা পিকনিক দিব। তো সেই উপলক্ষে আমাদের পিকনিক হবে। আর পিকনিকের বাজার করতে আসছি আমি, জীবন, উত্তম। সকালে আমরা খুব সকাল সকাল হাঁস কিনি। প্রথমে হাঁস কেনার পরে এখন মশলা পাতি এগুলো আমাদের দরকার, পেঁয়াজ, রসুন, আদা, এগুলা কিনতেছি মুদি দোকান থেকে। এই যে আমরা তিনজন আছি। আর এরপরে চলে আসলাম আমাদের ওখানে, ওই যে দেখতে পাচ্ছেন ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ, আমাদের বসন্তপুরে। এটা হচ্ছে আমাদের আর একটা বন্ধু জাকির দোকান। তো এখানে সব রকম সবকিছুই পাওয়া যায়। আর এটা হচ্ছে 4 কেজি ওজনের চীনের হাঁস। আর এই যে এখন বিকাল হয়ে গেছে, এখন আবার আসছি এখানে। বসে থাকতে নদীর ধারে খুব ভালো লাগে। আর এইখানে এই যে উপরে টং দোকান, উপরে হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর মাঝখানে আমাদের কালিন্দী নদী। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অংশ। এটা আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জে বসন্তপুর নামক গ্রামে অবস্থিত। আমাদের বাসা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এনিওয়ে, খুব ভালো লাগে এখানে বসে থাকতে নদীর ধারে। তো এখানে আমরা সন্ধ্যার সময় সবাই চলে আসতে থাকি একের পর এক, যেহেতু পিকনিকটা এখানে করার ইচ্ছা ছিল। তো বেশ ভালোই লাগতেছিল এখানে। আবার বন্ধুরা সবাই এক জায়গায় হব অনেক দিন পরে, খুব ভালো একটা দিন ছিল। আর পিকনিকে জাকিরের বাসায় আমরা রান্না করি, এই যে রান্না চলতেছে। তারপরে রান্না করি হচ্ছে আমরা চীনের হাঁস, ডিম এবং মুরগির মাংস, ভাত, দই ছিল। তো এইগুলাই আর কি বাঙালি খাবার, খুব মজা করে সবাই আর একসাথে রান্না বান্না করি। তো রান্না বান্নার ভিডিও আর লং করতেছি না। বেশ জমজমাটপূর্ণ রান্না শেষে এখন এই যে সবাই আড্ডা দিতেছে, আড্ডা চলতেছে, গল্প। সবাই এক জায়গায় বহুদিন পরে কি চলে, নদীর ধারে আড্ডা চলে, তাই তো? ওই দিনে দিনে দিন আমাদের পরীক্ষা দিয়েছে। জীবন তুই কি যাচ্ছিস? আমি গেলি চাকরিটা হয়ে যাবে না, তাই যাবে না। এই কাজটা ঠিক না, আমি বলতে দরকার নেই তো। দরকার কি কোন কাজে আবেদন করি, তুই সামনে যা পাই যাবি, গড়ে মারিস দেওয়া উচিত না। সেটাই তো হবে। কি সুন্দর একটা পরিবেশ, রাতের বেলা বাতাস, ইন্ডিয়া দেখতেছি, নদীর পাশে রাতের বেলা বসে আছি, কত সুন্দর লাগতেছে। এবং সবাই গল্প গুজবে ব্যস্ত। অনেক সুন্দর একটা সময় ছিল। জানি না আর কবে এরকম দিন ফিরে পাবো। একের পর এক সবাই কাজে যার যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যাচ্ছে। তো এরকম সবাই এক জায়গায় হওয়াটা সো টাফ লাইফের এই এজ অ্যাট দ্য মোমেন্টে এসে, বা লাইফের এই স্টেজে এসে সবাই এক জায়গায় হওয়াটা অনেক টাফ। তো আমাদের রান্নাবান্না চলে আসছে, দেখেন একদম পিওর চীনের হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, আর হচ্ছে ভাত আর ডাল, ডিম ছিল। প্রত্যেকবারের পিকনিকগুলোতে বেসিক্যালি আমরা নিজেরাই রান্না করি, বাট এই পিকনিকটা সবাই একসাথে টাইম স্পেন্ড করব, এই কারণে আর রান্নাটা করা হয় নাই। আমাদের বন্ধু এই যে দেখতে পাচ্ছেন মিস্টার জাকিরের বউ হচ্ছে রান্না করে। আমাদের ভাবি খুব সুন্দর মজার রান্না করেছিল। খাবার তো অনেক টেস্ট হয়েছিল ওই দিন। তো ভাবিকে অনেক থ্যাঙ্কস, এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু রান্না করে দেওয়ার জন্য। আমরা প্রায় 22 জন ছিলাম। তো 22 জনের রান্না একা করছে, সোডা। তো এনিওয়ে, তো এখন হচ্ছে খাবার দাবার অর্গানাইজ করার পালা। এখন আমরা আবার কাজে লেগে গেছি, আমি, জীবন, সবাই। যে এই যে ভাত
দিচ্ছি প্লেটে, প্লেটগুলা সাজাবো, আর ওইদিকে আর এক পার্টি আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। মানে সবাই এক জায়গায় হলে যা হয়, মানে লাইফের অস্থির একটা মোমেন্ট ছিল। আবার কবে আসবো, ব্যাক করবো, বাংলাদেশে আসবো, টাইম স্পেন্ড করবো এভাবে, আই ডোন্ট নো কবে ফিরে আসবো। আর এইটা তো আমাদের প্রতিদিনের আড্ডার জায়গা ছিল। বেশ ভালো একটা সময় গিয়েছে। জীবন হচ্ছে ম্যানেজমেন্টে ওস্তাদ পিকনিকের, তো ও হচ্ছে সবসময়ই মানে রান্না থেকে শুরু করে সব অর্গানাইজ করে খুব সুন্দর করে। আর হচ্ছে এখন তো পাচ্ছেন প্লেটে ভাতগুলা দিচ্ছে, সবাই খাবো একটু পরে। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে শক্ত প্লেট দাও, শক্ত শক্ত শক্ত। এই নাও, দাও এই সামনে আই জান। দাও দাও, শক্ত প্লেট নাও। সামনে দাও, এই পাশে আই। এই কই রাজু কই? দাও দাও, শক্ত প্লেট দাও। আর এই নরম প্লেটগুলা তোরা বস, আর শক্তগুলা যারা দাঁড়ায় আছে ওদের দে। দাও, এটা দাও, এটা বাইরে দাও। এটা বাইরে দাও। তলাই প্লেট কই? তলাই প্লেট এটা। এই রান্না কেমন হয়েছে? দারুন। কচি কেরাম হয়েছে? খাইসনি? আরে খা, আমি ভিডিও করছি। কেরাম হয়েছে বল? হ্যাঁ পেয়েছে, নেবানে রাখ তুই, সমস্যা নেই। দেখেন নদীর ধারে কি সুন্দর খাওয়া দাওয়া, ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ, পিছনে নদী। হ্যাঁ নিচ্ছি, একটু ভিডিও করে নেই। এই রান্না কেরাম হয়েছে ডাক্তার? ভালো, সাবাস। এই যে আমি নেইনি, ভাবি আছে যে। আলহামদুলিল্লাহ, এই রান্না হয়েছে আজকে। মুরগি টেস্ট করে
বন্ধু এই প্লেটটা কবাল ভালো যে প্লেটটা রাখানো ছিল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হাঁস। আর বা ডাক্তার করে রান্না একদম ভালো থেকে আমাদের আয় আয় আর কত উইক পরে গোলাপি পাবো আল্লাহ অবশ্যই সব ভালো একসাথে অবশ্যই সবাই একসাথে থাকিস। আর এই জাতির বন্ধু সবাই আসবেন। আমি যাবো এই আমার না যা আল্লাহ সবাই আমি গাড়ি নিয়ে এসেছি ভাই আমারটা আগাই দিস কোন দোস্ত আমি গাড়ি নিয়ে এসেছি আদাত কই তোরা কই ও যদি দেখি আমার বাড়ির সামনে কোন জীবন তুই যাবি এটা এখন না নিবি একসাথে আই ওর হাতে মোটরসাইকেলের চাকা খুলে নিবি চাকা একদিন দেখে ভালো আছে পুরো কি আমার বাড়ির সামনে এসে কার জানা না ওই 1 কিলোমিটার হেঁটে আসছে তোর বাড়ি না থাকলে জীবন বন্ধু এই ওকে তো সব দিক থেকে কাজ করে এই তো আর কি এই কই ডাক্তার আরাফাত ক্যামেরাটা নিয়ে আয় ক্যামেরাটা নিয়ে যাবে না এই যে এদিকে এসো এদিকে আলো নিয়ে এসো মামু আলো এসো আরাফাত আলো এসো আরাফাত আর একটু আলোর দিকে নিয়ে যেতে ডাক্তার আরাফাত ঠিক আছে এখানে উত্তম বাকি এদিকে আয় রহিম আয় রহিম কই চল যাচ্ছিস কেন ফাঁকি মেরে আরে না বন্ধু বাবু কই ওরে বাবা দেখ হ্যাঁ হ্যাঁ হয়েছে এ এক অন্যরকম মুহূর্ত ছিল সবার থেকে বিদায় নেওয়া। বেঁচে থাকুক বন্ধুত্ব, বেঁচে থাকুক ভ্রাতৃত্ব। বিদায়।